গাজার আল রশিদ সড়কটা যেন সাক্ষী হয়ে রইল ইতিহাসের, যেখানে রাতভর দাঁড়িয়েছিল হাজারো মানুষ, কারো হাতে ধরা সন্তান, কারো কাঁধে ব্যাগ, কারো চোখে খালি ফিরে আসার ভয়, আবার কারো চোখে সেই অনাবিল আশার আলো যেটা শুধু বাড়ি সপ্তাহটাতেই জ্বলজ্বল করে। ইসরায়েলি সেনা প্রত্যাহারের খবর ছড়াতেই উত্তরের দিকে হেঁটে যেতে লাগলো মানুষের এক অবিরাম ঢল। তাদের একটাই আকুতি, আর যেন পালাতে না হয়। আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী 2 বছরের ভয়াবহ যুদ্ধের পর যখন অবশেষে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টায় যুদ্ধবিরতির ঘোষণা এলো, তখন অনেকের চোখেই পানি। কেউ মাটিতে সেজদা দিল, আবার কেউ নিঃশব্দে আল্লাহকে ডেকে বলল, তুমি তো আছো। গাজার তরুণ আমির আবু ইয়াদেহ ঠিক এমনই একজন। জীবন যুদ্ধে হার না মানা এক নাম। তিনি বলেন, দুঃখ কষ্ট যতই হোক, অবশেষে নিজের বাড়িতে ফিরতে পেরেছি। তার কণ্ঠে কেমন এক কাঁপুনি, কিন্তু চোখে ছিল অমোঘ প্রদীপ। বাড়ি বলতে এখন শুধু ধ্বংসস্তূপ, ইট পাথরের স্তূপ, যা এক সময় ছিল জীবনের আনন্দময় ঠিকানা। তবুও এই ধ্বংসস্তূপই তার শান্তি। গাজার অনেক অংশে এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণ রয়েছে, বিশেষত রাফা, খান ইউনিস, বেউদ হানুন এবং সীমান্তবর্তী রাফার জোনে। তবে গাজা নগরী ও আশপাশের এলাকা থেকে সেনারা ধীরে ধীরে সরে যাচ্ছে। সেনা প্রত্যাহার হয়েছে নতুন নির্ধারিত সীমান্ত বরাবর, এমনটাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ফলে গাজার উত্তর অঞ্চল, বিশেষ করে আল রশিদ সড়ক দিয়ে ভিটে মাটির দিকে ফিরছে হাজারো মানুষ। এ যেন শুধুই এক ফেরার যাত্রা নয়, এ এক টিকে থাকার গল্প। 5 লাখ ফিলিস্তিনি এরই মধ্যে ফিরেছেন তাদের ঘরে, অথবা যেটুকু ঘর পড়ে আছে সেই ভাঙা ইটের মাঝে দাঁড়িয়ে তারা এখনো বিশ্বাস করে নতুন করে শুরু করা যাবে। কেউ কেউ ধ্বংসস্তূপে তাঁবু গেড়েছে, সেখানে রাত কাটাচ্ছেন বাচ্চাদের গায়ে মায়ের শেষ চাদর জড়িয়ে। কেউ খুঁড়ে তুলছেন স্মৃতির চিহ্ন, ছেলে মেয়েদের নাম লেখা বই, রান্নাঘরের হাঁড়ি, দেয়ালের ফ্রেমে রাখা ছবি। কিন্তু এই ফেরা শুধু আবেগ নয়, এর সঙ্গে রয়েছে অসীম বেদনা। যুদ্ধবিরতির পর শুধু একদিনেই উদ্ধার হয়েছে 155টি মরদেহ। কেউ হারিয়েছে মা, কেউ স্ত্রী, কেউ পুরো পরিবার। এই যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনায় প্রথম ধাপে সম্মত হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েল। যুদ্ধবিরতির বাস্তবায়ন দেখতে এরই মধ্যে ইসরায়েল পৌঁছেছে 200 মার্কিন সেনা। এই বাহিনী যুদ্ধবিরতির পর্যবেক্ষণে থাকবে, যা ফিলিস্তিন প্রতিরোধা যোদ্ধাদের জন্য নিরাপত্তা গ্যারান্টি হিসাবেই ধরা হচ্ছে। সেই শান্তি পরিকল্পনার আওতায় মুক্তি পেতে যাচ্ছে 1950 ফিলিস্তিনি বন্দী এবং ফিরিয়ে দেওয়া হবে অপহৃত জিম্মিদের একটি অংশ। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার ভবিষ্যৎ শাসন ও ফিলিস্তিনি গোষ্ঠীর আত্মসমর্পণ নিয়ে দ্বিতীয় ধাপ এখনও অনিশ্চিত। তবুও ট্রাম্প আত্মবিশ্বাসী এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। তবুও এই ফিরতে থাকা মানুষের চোখে এখনো এক অদম্য আগুন। মোহাম্মদ মুর্তুজা, যিনি ধ্বংসপ্রাপ্ত গাজা নগরীর পথে হাঁটছেন স্ত্রী আর মেয়েকে নিয়ে, বলেন, আমরা শুধু চাই যুদ্ধটা চিরতরে শেষ হোক, আমাদের যেন আর কোনো দিন পালাতে না হয়। এই গল্প শুধু যুদ্ধ থেকে ফিরে আসা নয়, এটা জীবনের কাছে এক বিনয়ী আকুতি, ভালোবাসা, শান্তি আর ভাঙা দেয়ালের মাঝেও বেঁচে থাকার দৃঢ় অঙ্গীকার। ধ্বংসস্তূপের মাঝেও যে ঘর ফিরে আসে, গাজার মানুষ যেন আজ তারই প্রমাণ।